দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকেলে মাওয়ায় যোগ দেবেন পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠানে সম্পন্ন সব প্রস্তুতি। উত্তরে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি। জামালপুরে যমুনা বিপদসীমার ১০০ সেন্টিমিটার উপরে। সুনামগঞ্জে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। রাজধানীর ডিমের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। যোগান কমের অজুহাতে সবজির দামও চড়া। বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়। সরকার গঠনের পথে স্টারমার পরাজয় মেনে নিয়েছেন ঋষি সুনাক। আসসালামু আলাইকুম, সবাইকে মোহনা সংবাদে স্বাগত। শুনছিলেন শিরোনাম, সঙ্গে আছি ফাতেমা রশিদ। এবার বিস্তারিত। 2 দিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সড়কপথের এ যাত্রায় বিকেলে পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। তার আগমনের অপেক্ষায় জেলার নেতাকর্মীরা। ইতোমধ্যে শেষ হয়েছে সব প্রস্তুতি। জেলা জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। গোপালগঞ্জ থেকে মাসুদ পারভেজের তথ্যে তানজিদ ভুইয়ার রিপোর্ট। সময় পেলেই বঙ্গবন্ধু কন্যা ছুটে যান জন্মভিটায়। রাষ্ট্রীয় সফরের বাইরে ব্যক্তিগত সফরেও নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় সহ নানা অনুষ্ঠানে যোগ দেন তিনি। আনন্দঘন সময় কাটান প্রিয়জনদের সঙ্গে। পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান শেষে মাওয়া থেকে শুক্রবার বিকেলে সড়ক পথে গোপালগঞ্জে যাবেন শেখ হাসিনা। টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতার সমাধিতে শ্রদ্ধা জানাবেন তিনি। পরদিন শনিবার সকালে দলীয় নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময়, শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয় বঙ্গবন্ধু কর্নার উদ্বোধন ও শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ সহ কয়েকটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। দলীয় প্রধানের সফর ঘিরে পুরো জেলায় নেতাকর্মীদের মধ্যে উদ্দীপনা বিরাজ করছে। আওয়ামী লীগ ও তার সহযোগী সব সংগঠনের নেতাকর্মীরা অপেক্ষায় রয়েছেন অধীর আগ্রহে। এই স্কুলের ছাত্রছাত্রী সহ আশপাশের যে স্কুলগুলো আছে সেই স্কুলগুলোর ছাত্রছাত্রীরা অত্যন্ত আনন্দিত। শিক্ষার্থীরা মাননীয় প্রধানমন্ত্রীকে একেবারে সশরীরে দেখবার জন্য তারা অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দলীয় সব প্রস্তুতির কথা জানালেন স্থানীয় আওয়ামী লীগ নেতারা। আমরা সার্বিকভাবে প্রস্তুতি গ্রহণ করেছি। মাননীয় প্রধানমন্ত্রীকে বরণ করার জন্য আমরা সার্বিক প্রস্তুত আছি। গোপালগঞ্জের সমস্ত মুজিবপ্রেমী জনতা একটা উৎসব মুখর পরিবেশ তৈরি করেছে। আর নিরাপত্তা সহ সব ধরনের প্রস্তুতির কথা জানালেন জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসব মুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। শনিবার দুপুরের পর গোপালগঞ্জ ছাড়বেন প্রধানমন্ত্রী। তানজিদ ভুইয়া, মোহনা সংবাদ। দর্শক, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠানের সবশেষ খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সুজন। সুজন, পদ্মা সেতু প্রকল্পের সমাপনী অনুষ্ঠান এবং প্রধান নিরাপত্তা ব্যবস্থা সহ সার্বিক অবস্থা আমাদের জানাবেন। কিন্তু 18 কোটি মানুষের যে স্বপ্নের পদ্মা সেতু, সেই পদ্মা সেতু কিন্তু আজ 30শে জুনে কিন্তু সম্পূর্ণভাবে একদম 100% কাজ কমপ্লিট হয়েছে। যদি আপনি সেই সমাপনী অনুষ্ঠানের মাননীয় প্রধানমন্ত্রী বিকেল 4টা বাজে কিন্তু উত্তরে যে থানা রয়েছে মাওয়া প্রান্তে, সেই প্রান্তে কিন্তু প্রধানমন্ত্রী যে সুধী সমাবেশ, পাশাপাশি যে চীনের যে কর্মকর্তা কর্মচারী রয়েছেন তাদের কিন্তু সেই সমাপনী অনুষ্ঠানে কিন্তু যোগ দিবেন মাননীয় প্রধানমন্ত্রী। সেই প্রধানমন্ত্রী নিরাপত্তার বিষয় যদি বলি, এখানে সকাল থেকে দেখেছি যে পুলিশের পাশাপাশি কিন্তু বিজিবি রয়েছেন, র্যাবও রয়েছেন। তারা কিন্তু সার্বিক নিরাপত্তা যে বিষয়, সেই বিষয়ে কিন্তু 3 স্তরে নিরাপত্তা রয়েছেন। আমি যদি আপনাকে পদ্মা সেতু সার্বিক চিত্র বলি, যে যেহেতু জানেন যে গত 2 বছরে কিন্তু পদ্মা সেতু উদ্বোধন করার পরে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী 25শে জুন উদ্বোধনের পরে কিন্তু একদিন পরে কিন্তু পদ্মা সেতু যে গাড়ি চলাচল, সেই চলাচল শুরু হয়েছে। ইতিমধ্যে পদ্মা সেতুর যে সার্বিক চিত্র বলে, এখানে রয়েছেন রেল লাইনের কাজও কমপ্লিট হয়েছে। পাশাপাশি যে নদী শাসন ছিল সেটিও কিন্তু কমপ্লিট রয়েছে। আমি কথা বলেছিলাম চীনা কর্মকর্তাদের সাথে, তারা যেমনটি বলেছেন যেহেতু সম্পূর্ণ কাজ শেষ হয়েছে, এখন তারা কাজ বুঝে দেওয়ার পরে কিন্তু তারা চলে যাবেন দেশে। কর্মকর্তা কর্মচারী রয়েছেন, তারা রয়েছেন। সবকিছু যদি বলা যায়, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী যে সুধী সমাবেশের মধ্যে দিয়ে কিন্তু 4টায় এই পদ্মা সেতুর যে আনুষ্ঠানিক সম্পূর্ণ 100% কাজ, সেটা কিন্তু সমাপ্ত করা হবে। তো এই ছিল প্রধানমন্ত্রী আগমন উপলক্ষে মাওয়া প্রান্ত থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি। সুজন, আপনাকে ধন্যবাদ।
আন্দোলন সরে না এলেও শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় এবং শাহবাগ মোড়ে দেখা যায়নি পেনশন আর কোটা আন্দোলনকারীদের। কলা ভবনের মূল ফটকে ব্যানার টানানো থাকলেও ছিল না কোনো শিক্ষকরা। আর বৃহস্পতিবার রাতে অমর 21 হলে কোটা আন্দোলনের সমন্বয়কের হলত্যাগ নিয়ে গুঞ্জন তৈরি হলেও পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন তারা। উত্তরাঞ্চলে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি। ব্রহ্মপুত্র এবং ধরলা নদীর পানি বেড়ে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম এবং গাইবান্ধায় বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। এদিকে জামালপুরেও সব নদ নদীর পানি বাড়ছে। যমুনা, ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার সার্বিক বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে 50,000 মানুষ। দেওয়ানগঞ্জের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি গত 24 ঘন্টায় 37 সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার 92 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অন্যদিকে সুনামগঞ্জের সুরমা এবং কুশিয়ারা নদীর পানি কমছে, এতে বাড়ছে জনদুর্ভোগ। তবে সিলেটের ফেঞ্চুগঞ্জ পয়েন্ট ছাড়া বাকি সবকটি পয়েন্টেই পানি কমেছে। জেলায় সর্বোচ্চ 16 সেন্টিমিটার থেকে সর্বনিম্ন 1 সেন্টিমিটার পর্যন্ত পানি কমেছে। বন্যা পরিস্থিতি জানাতে এবার সিরাজগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সোহেল রানা। যমুনায় পানির প্রবাহ কেমন দেখছেন, কি বলছে আবহাওয়া দপ্তর? উত্তর পাহাড়ি ঢল এবং ভারী বর্ষণে কিন্তু যমুনা নদীর পানি গত কয়েকদিনে বিপদসীমার উপরে 47 সেন্টিমিটার উপরে কিন্তু প্রবাহিত হচ্ছে সিরাজগঞ্জ পয়েন্টে। অপরদিকে কাজীপুর পয়েন্টে কিন্তু 44 সেন্টিমিটার উপরে প্রবাহিত হচ্ছে। গত 6 ঘন্টায় কিন্তু 9 সেন্টিমিটার পানি বৃদ্ধি পাওয়ায় কিন্তু বিভিন্ন অঞ্চল নতুন করে কিন্তু প্লাবিত হচ্ছে। সিরাজগঞ্জের সাদতপুর, এনায়তপুর, বেলকুচি, চৌহালি এবং কাজীপুর সদরের অংশে কিন্তু অনেক নিম্ন অঞ্চল এবং অঞ্চলে কিন্তু পানি দিয়ে প্লাবিত হওয়ার কারণে কিন্তু অনেকেই জনদুর্ভোগের সৃষ্টি হয়েছে। বিভিন্ন নিম্ন আয়ের মানুষরা কিন্তু এখন অর্ধহারে অনহারে জীবনযাপন করছে বলে তারা কিন্তু জানিয়েছে। তাহলে এখন পর্যন্ত জেলা প্রশাসনের যে তথ্য অনুযায়ী 10 লক্ষ টাকা এবং 500 মেট্রিক টন জিয়ার কিন্তু এই বন্যা কবলিতদের মধ্যে বিতরণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। এখন পর্যন্ত কিন্তু কোনো জায়গায় এখন এই ত্রাণটা বিতরণ করা হয়নি। তবে বিভিন্ন অঞ্চলে আমরা জেনেছি যে আবাদি জমি 408 হেক্টর জমি কিন্তু ইতিমধ্যে কিন্তু প্লাবিত হয়েছে এবং বিভিন্ন অভ্যন্তরীণ নদীগুলো যে রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই পানিতে কিন্তু প্লাবিত হয়ে গেছে এবং বিভিন্ন অঞ্চলে নতুন করে কিন্তু ভাঙনের সৃষ্টি হয়েছে। এই ছিল সিরাজগঞ্জ থেকে বন্যা পরিস্থিতি সর্বশেষ। ফাতেমা। সোহেল, আপনাকে ধন্যবাদ। রাজধানীর ডিমের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। দেশে দৈনন্দিন চাহিদার চেয়ে 1 কোটি ডিম বেশি উৎপাদন হলেও ভোক্তা কিনতে হচ্ছে বাড়তি দামে। পাইকারি পর্যায়ে কয়েক দফা হাত বদলের কারণে বাজারে এই অস্থিরতা বলে মনে করেন ভোক্তা অধিদপ্তর। এদিকে ঝাঁজ বেড়েই চলছে পেঁয়াজ মরিচের। বৈরী আবহাওয়ার অজুহাতে উচ্চমূল্য সবজিও বাজারে। ওবায়দুল হক মারুফের রিপোর্ট। শুক্রবার রাজধানীর বিভিন্ন বাজারে পাইকারি পর্যায়ে প্রতি পিস ডিম সর্বোচ্চ 10 টাকা 50 পয়সা এবং খুচরা পর্যায়ে 12 টাকা দরে বিক্রি হচ্ছে। গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমলেও পাড়া মহল্লায় প্রতি পিস ডিম এখনো 15 টাকা দরে বিক্রি হচ্ছে, জানিয়ে ক্ষোভ জানিয়েছে ক্রেতা সাধারণ। লালটা সহ বিক্রি করে আপনার 1100 টাকা সহ, আর সাদাটা সহ হয়েছে আপনার 1050 টাকা। ডিমের দর্জন এখন বর্তমানে আপনার 160 টাকা, 150 টাকা। ডিমের দাম যদি লিমিটের মধ্যে থাকে তাহলে মধ্যবিত্ত যারা তারা মাংস না কিনে অনেক সময় ডিম দিয়ে এটার প্রয়োজন ফিল আপ করবে। তবে সপ্তাহ ধরে অপরিবর্তিত দামে গরুর মাংস 800, সোনালী 280 ও ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 170 টাকা দরে। ডাল, তেল ও আলুর দাম একই দামে আটকালেও প্রতি কেজি কাঁচামরিচ 280 টাকা আর পেঁয়াজ মানভেদে 100 থেকে 110 টাকা দরে বিক্রি হচ্ছে। হাট জমে না আপনি, এই কারণে দাম কমে না। মুরগির দামটা কম আছে কিন্তু মাছের দামটা অনেক বেশি। কেনার মতো কোনো পরিস্থিতি নাই। যেমন কাঁচামরিচ 280 টাকা, কেমনে মানুষে খাবে? পেঁয়াজের দাম ভাই বাজার বেশি ভাই, 95 টাকা পাইকারি, আমরা বিক্রি করি 100 টাকা।
আর দেশিটা হলো 100 টাকা, বেশি 105, 110। বেশ কিছুদিন হলো বাজারে সবজির দাম চড়া, তার মধ্যে টানা কয়েকদিনের বৃষ্টি যেন মরার উপর খাড়ার ঘা হয়ে এসেছে। বৃষ্টির অজুহাতে সবজির দাম আরো বাড়ানো হয়েছে। বাজারে বেশিরভাগ সবজি কিনতে হচ্ছে 80 থেকে 100 টাকা কেজি দরে, যা গত কয়েকদিনের চেয়ে 10 থেকে 20 টাকা বেশি। বরবটি 100 টাকা কেজি বিক্রি করতেছি, আপনার কাঁচামরিচ 240 টাকা আমাদের কিনা, 280 টাকা বিক্রি করতেছি। বাজার দরটা আরো কন্ট্রোল করা দরকার, লিমিটেড থাকা দরকার। সাধারণ তরকারি 100 টাকার নিচে তরকারি কিনা যাচ্ছে না। দ্রব্যমূল্যের ধারাবাহিক ঊর্ধ্বগতি নিয়ন্ত্রণে সরকারের কঠোর পদক্ষেপ আশা করছেন ভুক্তভোগীরা। ওবায়দুল হক মারুফ, মোহনা সংবাদ, ঢাকা। সুনামগঞ্জের নদ নদীগুলোতে পানির প্রবাহ নেমে এলেও বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলায় এখনও বিপদসীমার নিচ দিয়েই বইছে বেশিরভাগ নদী। এ নিয়ে আরও জানাতে এবার সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী কুলেন্দ্র শেখর দাস। কুলেন্দ্র, আজ কেমন দেখছেন সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি? আপনাকে যদি সুনামগঞ্জের সার্বিক বন্যা পরিস্থিতি নিয়ে বলি, তাহলে গত 2-3 দিন ধরে বৃষ্টিপাত কম হওয়ার ফলেই কিন্তু সুনামগঞ্জের সুরমা, কুশিয়ারা সহ সবগুলো নদ নদীতে পানি কমতে শুরু করেছে। আমি পানি উন্নয়ন বোর্ডের সাথে কথা বলেছিলাম, তিনি আমাকে জানিয়েছেন যে গত 24 ঘন্টায় সুনামগঞ্জের সুরমা নদীর পানি বিপদ সীমার 12 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে এবং গত 24 ঘন্টায় 97 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সুনামগঞ্জ শহরের এই লঞ্চঘাট এলাকায়। আমি আপনার মাধ্যমে একটু দর্শকদের দেখানোর চেষ্টা করছি যে আপনারা নিশ্চয়ই জানেন, যদিও এই সুরমা নদীর এবং কুশিয়ারার পানি কমতে শুরু করেছে, কিন্তু সুনামগঞ্জের নিচু এলাকায় কিন্তু পানি প্রবেশ করতে শুরু করেছে। আপনি নিশ্চয়ই লক্ষ্য করবেন বৈরী আবহাওয়া এবং গত রাত্র থেকে অবিরাম বৃষ্টিপাত কিন্তু হচ্ছে সুনামগঞ্জে। তো সুনামগঞ্জ জেলা প্রশাসন আমাকে জানিয়েছেন যে ইতিমধ্যে সুনামগঞ্জের 50টি আশ্রয় কেন্দ্রে কিন্তু 1861 জন বন্যার্ত মানুষ আশ্রয় নিয়েছেন এবং তাদেরকে কিন্তু সহযোগিতা করা হচ্ছে। তো সার্বিকভাবে যদি বলা হয়, যদিও পানি কমছে কিন্তু মানুষের দুর্ভোগের যেন কমতি নেই। এই যে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে, যদি বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে হয়তো আবারও যে নদ নদীর পানি বৃদ্ধি পাবে, বন্যার একটা আশঙ্কা থেকে যায়। ইতিমধ্যেই আপনি জেনে থাকবেন যে সুনামগঞ্জ জেলার 150টি এই গ্রামীণ সড়ক ইতিমধ্যে 150 কিলোমিটার গ্রামীণ সড়ক ইতিমধ্যে কিন্তু ধ্বংস হয়ে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে 600 কোটি টাকা। এবং ইতিমধ্যে জেলা মৎস্য অফিস থেকে কিন্তু জানানো হয়েছে যে জেলার 8000 পুকুর ডুবে কিন্তু 4000 মেট্রিক টন পোনা মাছ কিন্তু হাওরে ভেসে গেছে, যার ক্ষতির পরিমাণটা হবে 70 কোটি টাকা। তো ফাতেমা, যদি সার্বিক অবস্থাটা বলি, কিন্তু বৃষ্টিপাত অব্যাহত। কুলেন্দ্র, আপনাকে ধন্যবাদ। শেষ করব মোহনার সংবাদ, যাবার আগে শিরোনামগুলো আরও একবার। দুদিনের ব্যক্তিগত সফরে আজ গোপালগঞ্জ যাচ্ছেন প্রধানমন্ত্রী। বিকালে মাওয়ায় যোগ দেবেন পদ্মা সেতু প্রকল্পের অনুষ্ঠানে সম্পূর্ণ সব প্রস্তুতি। উত্তরে বাড়ছে বেশিরভাগ নদ নদীর পানি। জামালপুরের যমুনা বিপদ সীমার 100 সেন্টিমিটার উপরে। সুনামগঞ্জে কমছে পানি, বাড়ছে দুর্ভোগ। রাজধানীর ডিমের বাজারে অস্থিরতা যেন কাটছেই না। যোগান কমের অজুহাতে সবজির দামও চড়া, বেড়েই চলছে পেঁয়াজের ঝাঁজ। এবং যুক্তরাজ্যের সাধারণ নির্বাচনে লেবার পার্টির নিরঙ্কুশ জয়। সরকার গঠনের পথে স্টারমার, পরাজয় মেনে নিয়েছেন ঋষি সোনাক। ছিল মোহনার সংবাদে। পরবর্তী সংবাদ বিকেল 5:30। এর আগের সংবাদ এক নজরে দেখবেন বিকাল 3টায়। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুকে, ইউটিউবে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।